হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তারিকুল, ব্রাদার টেক বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের চ্যানেলের এটা দ্বিতীয় নাম্বার টেক নিউজ। তো এই নিউজে যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে রিয়েলমি V25, ওয়ানপ্লাস নর্ড সিই এবং স্যামসাং গ্যালাক্সি M62, আর থাকছে ভিভো Y73। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে সবগুলো ফোনেরই ফুল ডিটেলস পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমেই থাকছে রিয়েলমির পক্ষ থেকে একটি নতুন ফোন, যা হচ্ছে রিয়েলমি V25। এই ফোনে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে। এই ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 768G'র একটি অক্টাকোর প্রসেসর। তো এই ফোন আমাদেরকে শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টেই পাবো, সেটি হচ্ছে 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর ক্যামেরা, আরও দুটি সেন্সরযুক্ত ক্যামেরা থাকবে, যেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো এই ফোনের পেছনে ব্যাটারি সেকশনে আমরা যা পাবো সেটা হচ্ছে 4400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে আমার কাছে মনে হয়েছে এই বর্তমান সময়ে 4400 মিলি অ্যাম্পিয়ার অনেকটা কম। তবে তারা এটিকে পুষিয়ে দিয়েছে তাদের 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের দ্বারা। তবে আপনারা যদি বাজার থেকে একটি ফাস্ট চার্জার কিনে নেন তাহলে অবশ্যই খুব সহজেই খুব তাড়াতাড়ি চার্জ দিয়ে আবার ফোনটিকে রান করাতে পারবেন। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 22,500 টাকার আশেপাশে। ওয়ানপ্লাস কিছুদিন পর নতুন ডিভাইস নিয়ে হাজির হয়, তারই ধারাবাহিকতায় ওয়ানপ্লাস আরও একটি নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, যার নাম ওয়ানপ্লাস নর্ড সিই। এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্জ রিফ্রেশ রেট দ্বারা চলবে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11, আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G অক্টাকোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 619। আর এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, তা হচ্ছে 6GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 8GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 12GB র্যাম ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটির পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরযুক্ত ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মোনোক্রোম। আর এই ফোনটি 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সহ আসছে, যা তাদের চার্জার দিয়ে চার্জ করলে মাত্র 30 মিনিটেই 70% চার্জ হয়ে যাবে বলে তারা দাবি করছে। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 6128-এর দাম 26 থেকে 30,000 টাকার মধ্যে, এবং 8128-এর দাম হতে পারে 29 থেকে 35,000 টাকার মধ্যে, ও 256GBর দাম হবে 32,000 থেকে 38,000 টাকার মধ্যে। ভিভো তাদের আরও একটি ওয়াই সিরিজের ফোন লঞ্চ করলো, যার নাম ভিভো Y73। এই ফোনটিতে যা অফার করছে তা হচ্ছে 6.44 ইঞ্চির এইচডি প্লাস ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G95 SoC। এই ফোনের সিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 650। এই ফোনটি শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, তা হলো 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরযুক্ত ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে আমার মনে হয় এই 2 মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সরের পরিবর্তে যদি তারা একটি আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করতো তাহলে অবশ্যই সেটি আমাদের জন্য ইউজফুল হতো। এই ফোনের ব্যাটারি সেকশনে থাকছে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 24,500 টাকার আশেপাশে। আমরা এতক্ষণ যাবত ধরে যে সকল ফোনগুলো নিয়ে বললাম সেগুলো প্রত্যেকটাই ছিল ব্যাটারি অনেক কম। তো এবার আপনাদের সামনে যে ফোনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M62। এই ফোনে ব্যাটারি সেকশনে প্রচুর হিউজ ব্যাটারি দেওয়া হয়েছে, যা হচ্ছে 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ফোনটি আরও কী আপনাদেরকে অফার করছে সেগুলো আমরা বলতেছি। যে এই ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস
সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 সিস্টেম দ্বারা পরিচালিত হবে এবং এই ফোনের ডিসপ্লে 60 হার্টজ সাপোর্ট করবে। আর এই ফোনে শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে, যেটি হচ্ছে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে অক্টাকোর ও মালি G76 MP12 জিপিইউ সাপোর্টেড। এই ফোনটির পেছনে তো আমরা প্রথমেই বলেছিলাম যে 7000 mAh ব্যাটারি পাওয়া যাবে। আর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রথম ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটিকে বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। এই ফোনগুলো সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। আর প্রথমে যে বলেছিলাম যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে, যদি আপনি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।